নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে বিকেল 5:30। আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। আমি মেয়েকে রেডি করিয়ে দিয়ে ফোন নিয়ে বসিয়ে দিয়েছি, কারণ ও এখন ফোন দেখতে ব্যস্ত। এই ফাঁকে আমরা রেডি হয়ে নিচ্ছি। আমি আমার মেয়ের পিপি মানে আমার ননদিনী দুজনেই রেডি। আমরা যাবো বাজারে। খুব গরম পড়েছে, প্রচণ্ড গরমে আইঢাই অবস্থা। যাই হোক, আমরা এখন বিকেল বিকেল বাজারে যাচ্ছি। এই জন্য সামনেই ভোট, এই জন্য দেয়ালগুলো মোটামুটি রঙিন হয়ে গেছে। আমরা সকলেই চলে যাচ্ছি এখন বাজারের উদ্দেশ্যে। প্রথমেই চলে এসেছি আমার ননদিনীকে নিয়ে বিউটি পার্লারে, কারণ ও বন মানুষ হয়ে গেছে, তাই ওকে মানুষ করতে হবে। মানুষের জন্যই আমরা চলে এসেছি। আর আমার মেয়ে তো এখানে ভেবেই অবাক যে কোথায় চলে আসলাম। এখানে এসে তো বুঝে উঠতে পারছে না যে কী হচ্ছে, আর পিপিকে নিয়ে সব কী করছে, সব ছেঁড়া কাটা কী করছে বুঝতে পারছি না। তো যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি। বেরিয়ে এসে আমার মেয়ের চপ্পল কিনতে হবে, কারণ ওর হাওয়াই চপ্পলটা খুব দরকার। হাওয়াই চপ্পল না পরলে ও খালি পায়ে এদিক ওদিক দৌড়ে বেড়ায়। তো এখানে যে সাইজটা আমি নিচ্ছি সেই সাইজটা ওর পায়ে ঢুকছে না, আর এর থেকে বড় সাইজ নিলে আবার বড় হয়ে যাচ্ছে। কিন্তু কিচ্ছু করার নেই, বড় সাইজই নিতে হলো। বড় সাইজ নিতে হলো, বড় হয়েও পড়তে পারবে। আমার এখানে সাশ্রয়ী হয়ে যাচ্ছে। তো ওই চপ্পলটা পরে ও ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এটা জাস্ট মজা করলাম, সিরিয়াস নেওয়ার কোনো কারণ নেই। তো যাই হোক, এখানেও মজা করে বেড়াচ্ছে। জুতোটাও কিছুতেই খুলবে না, প্যাকিং করতেও দেবে না। এবার কি আর করা যাবে, প্যাকিং তো করতে হবে। বাধ্য হয়ে জুতোটা খুলে দিয়ে অন্য জুতো পরিয়ে নিয়ে বাড়ি চলে আসলাম প্যাকিং করে। এখানে পিসিকে মানে আমার মেয়ের পিসিকে আমি শাড়ি পরিয়ে দিয়েছি, আর ওকেও রেডি করানো হয়ে গেছে। আজকে আমরা যাবো একটা বিয়ে বাড়িতে, কারণ এখানে একটা মেয়ের বিয়ে। আমরা রেডি। মেয়ের আমার মুখ ভার, কারণ ঘুম থেকে উঠলো। আর ঘুম থেকে উঠেই এরকম জামা টামা পরতে দেখে ও একটু অবাক হয়ে গেছে যে কী ব্যাপার হলো। আর জামা পরা হয়ে গেলে ও বাড়িতে 1 মিনিটও দাঁড়াতে চায় না, সঙ্গে সঙ্গে ওকে নিয়ে বেড়াতে যেতে হবে। যে থাকবে আশেপাশে সকলকে ও টাটা বাই বাই করতে থাকবে। আর ওর কিউট কিউট গলায় টাটা বাই বাই শুনলে তোমরা দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে। হয়তো আমার শর্ট ভিডিওতে এগুলো দেওয়া আছে। তো ও ভাবছে যে ওকে কেন থালা দিল না, কিন্তু আমি থালা দিতে বারণ করেছি। ও থালা দিলেই সেই থালাটাকে কোলের মধ্যে নিয়ে বসে থাকবে। খাওয়া তো দূরের কথা, মেখেই একাকার করবে। ওই জন্য থালাটা দিইনি, আমার থালা থেকেই খাওয়াবো। পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করো, কারণ আমরা নিয়ে আসছি আরও কিছু নতুন নতুন ব্লগ। টাটা বাই বাই, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।